আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফাইবার গিগ এবং আপওয়ার্ক প্রজেক্টের মধ্যে কোনটা চুজ করতে পারবেন সেটা সহজে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা ফাইবারের আমার কোর্সটা করে আসেননি, সেই ফাইবারের কোর্সটা আপনারা দেখে আসতে পারেন প্লে লিস্টে। যে এখানে প্লে লিস্টে গেলে আপনি ফাইবারের কোর্সটা আপনি করতে পারেন। সেখানে আমি গিগ কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, এটা গত পর্বে আমি একটা দেখিয়েছি, ফাইবার গিগ পাবলিশ, আর এর আগেও ভিডিওতে আমার আছে। দেখেন ফাইবার গিগ যেভাবে তৈরি করবেন এটা আমি দিয়েছি, এই ভিডিওটি আপনারা এগুলো দেখে আসতে পারেন। এবং আপওয়ার্কে এখানে আমি এই ভিডিওতে দেখাইছি যে এখানে আপওয়ার্কে কিভাবে আপনি গিগ বা প্রজেক্ট তৈরি করবেন সেটা আপনি এখান থেকে দেখে আসতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপওয়ার্কে একটা প্রজেক্ট তৈরি করা যায়। এই যে ফাইবার গিগের মতন, ফাইবারে যেরকম অসংখ্য গিগ আছে বিভিন্ন ক্যাটাগরির, সেই গিগ গুলা এবং আপওয়ার্ক প্রজেক্ট, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা কিন্তু অনেকেই বলছে যে আমরা আপওয়ার্কে নিয়ে কাজ করব নাকি ফাইবার নিয়ে কাজ করব, এটা নিয়ে একটা ভিডিও দিলে আমাদের জন্য উপকৃত হতাম। তো সেজন্য আজকের ভিডিওটি আমি করতে যাচ্ছি। ভিডিওটি শুরুর আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো দেখেন আমি প্রথমে ফাইবারে আমি যদি এখানে একটা ক্যাটাগরি চুজ করি, ইমেজ এডিটিং এটা বলে লিখি, তারপরে ইন্টার দেই, এবার আপওয়ার্কে চলে যাই। আপওয়ার্কে আপনারা প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন সবকিছু কিন্তু আমি ডিটেইলস স্টেপ বাই স্টেপ দেখিয়েছি প্রতিটা ভিডিও, এবং ফাইবারেও দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এখানে যখন প্রোফাইল আপনি করবেন এখান থেকে সরাসরি আপনি প্রজেক্টটা দেখতে পারবেন না, যাদের প্রজেক্ট দেখার জন্য এখানে প্রজেক্টে ক্লিক করা লাগবে। তারপরে এখানে ইমেজ, কিন্তু আপনারা জানেন সবকিছু ডিটেইলস দেখাই দেই, যে এটাতে অনেকে রাগ করেন যে অনেকেই কিন্তু নরমাল কাজ দেখিয়ে তারা পেইড কোর্স করায়। তো সেজন্য তারা খুব রাগ করে যে আমি সবকিছু কিন্তু ডিটেইলস আপনাদেরকে দেখাই দেই যে কোথায় কি করবেন যাতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। আমি ইমেজ এডিটর বলে এখানে সার্চ দিলাম, তাহলে দেখেন কিছু ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে ইমেজ এডিটর আপনি আসবেন, এখানে ইমেজ এডিটিংও লিখতে পারেন অথবা এডিটর। আর এখানে ফাইবারে আমি ইমেজ এডিটিং লিখেছি, দেখেন অসংখ্য গিগ এখানে চলে এসেছে। তো এখানে আপনাদের ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে যে ৭৪১৯ সার্ভিস অ্যাভেলেবল, এখানে বুঝতে পারছেন। আর এখানে হলো ইমেজ এডিটরে পরে এসে দেখবেন যে ১৪৩৯টা প্রজেক্ট অ্যাভেলেবল। আশা করি বুঝতে পারছেন যে কম্পিটিশন কোনটাতে বেশি আর কোনটাতে কম। তো এখানে ১৪৩৯, এটা কম্পিটিশন কম থাকলেও এটার কিন্তু ডিমান্ড আছে। আর এখানে দেখেন এটা হলো কম্পিটিশন বেশি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে ডিমান্ড দুইটারই বেশি আছে, কিন্তু এখানে কম্পিটিশনটা আপনার সবচেয়ে বেশি ফাইবারে। তো আর এখানে কম্পিটিশনটা কম, কিন্তু কাজের ডিমান্ডটা কিন্তু অনেক আছে। এটা কিন্তু আপনি এটাতে নিয়ে কাজ করতে থাকলে কিন্তু ভবিষ্যতে খুব ভালো একটা কাজ আপনি করতে পারবেন। প্রজেক্ট তৈরি করার কোনো বিষয় না, এটা আপনি কিন্তু আমি দেখাই দিয়েছি, আপনি কিন্তু খুব সহজে প্রজেক্টটা তৈরি করতে পারেন। দেখেন এখানে কি করেছে, উইল গেট ফটোশপ এডিটিং, ইমেজ কম্পোজিটিং, ম্যানিপুলেশন সার্ভিস। তো এখানে দেখেন একটা ইমেজ খুব সুন্দরভাবে তারা ইমেজ ম্যানিপুলেট করেছে তো ফটোশপে। তো এটাই সার্ভিসটা দিয়েছে, দেওয়ার পরে কিন্তু বিভিন্ন চার্জ নিয়েছে, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে খুব সহজে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন আপওয়ার্কে। তো আর ফাইবারে আপনার যখন আপনার গিগ গুলো দিয়ে রাখবেন, তো সেখানে ফাইবারে কিন্তু এই গিগ গুলাতে কম্পিটিশনটা আপনার বেশি। তো সেই কারণে আপনার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি এখানে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি এখানে কাজগুলো করতে পারবেন। ফাইবার গিগ আর হলো ওডেক্স হলো প্রজেক্টের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য কিছুই নাই, একই রকম করে আপনি কিন্তু করতে পারেন। আমি খুব সহজে আপনাকে ভিডিওতে দেখাই দিয়েছি। আর এখানে দেখেন আমি যদি এখন এটাতে দেখেন এই যে ফটোশপ এডিটিং খুব সহজে আপনার এটা করেছে। তো আপনারা যদি এখানে আপনি কাজগুলো করতে চান, আমার কানবার অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, এবং এখানে কিন্তু অনেক কিছু আপনি এডিটিং করতে পারবেন। এই ছবিটা যেমন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে, জাস্ট হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনি কিভাবে করবেন দেখেন, ফটোশপে যাওয়া লাগবে না, আপনি শুধুমাত্র গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা বলে আপনি সার্চ দিবেন, তাহলে দেখবেন যে টুলস আপনাকে দিয়ে দিবে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে আপনি জাস্ট হলো ক্লিক করবেন। এরপরে জাস্ট হলো আপলোড ইমেজ, একটা এখানে আপলোড দিবেন ইমেজ, এখানে এটা ওপেন করলাম, দেখেন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখেন
এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন যে 1 সেকেন্ডের এটা একটা ব্যাপার, জাস্ট হলো একটা ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং সেটা আপনি পার্টিকে কাজটা জমা দিবেন। তো আশা করি এরকম করে আপনি কাজগুলো করতে পারবেন। এই যে বিভিন্ন কাজ কিন্তু ইনাদের আছে, এই একইভাবে কিন্তু কাজগুলা দেখেন করেছে। তো আশা করি বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। এই যে একটা হলো ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিচ্ছেন। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি কাজগুলো কিন্তু করতে পারবেন। এরপরে আপনি একটু এডিট করতে চাইলে সেটা হলো আপনি কানভাতে ঢুকে যাবেন এবং কানভাতে আপনি খুব সুন্দরভাবে এটা এডিট করে নিতে পারেন। কানভার কিন্তু অনেক ভিডিও আমার এর মধ্যে আছে আমার চ্যানেলে, আপনি সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন এবং কানভা আপনি ইউজ করতে পারেন। আমি ডিটেলস করলাম না আরো, যাতে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো অনেকে সেটার জন্য মন খারাপ করে। তো এখানে দেখেন আমি এটা এখন এটা যদি বন্ধ করে দেই, আর একটা যদি ক্যাটাগরিতে যাই, গো ডিজাইন বলে আমি এখানে সার্চ দিব, এখানে আমি লোগো ডিজাইন বলে সার্চ দিলাম এবারেও। তো দেখেন এখানে দেখেন 1,78,968টা সার্ভিস অ্যাভেলেবল আছে। আপওয়ার্কে দেখেন এটা মাত্র 28,990টা। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে হলো 1,78,000 আর এখানে দেখেন মাত্র 28,990, প্রায় 29,000-এর মতন কাজ। তো আশা করি বুঝতে পারছেন যে ফাইবারে কিন্তু সব কাজগুলারই কিন্তু কম্পিটিশন অনেক হাই। আর লোগো ডিজাইন কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। কিভাবে লোগো ডিজাইন করবেন দেখেন আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। এখানে জাস্ট এসে আপনি যদি সার্চে ক্লিক করেন লোগো ডিজাইন বলে, তাহলে দেখেন আপনার ভিডিওগুলো চলে আসবে আপনার এখানে। আপনি সেই ভিডিওগুলো খুব সহজে কিন্তু আপনি করে নিতে পারেন। দেখেন ব্র্যান্ড ক্রাউড সেল লোগো, হাউ টু মেক অনলাইন ওয়ার্ল্ড ওয়াইড বাই লোগো ডিজাইন, কিন্তু অসংখ্য ভিডিও আমি করে রেখেছি লোগো ডিজাইনে। সেই লোগো ডিজাইনগুলো খুব সহজে কিন্তু আপনি করে এখানে ইনকামের পথ আপনি বের করতে পারেন। এবং আপনারা আশা করি বুঝতে পারছেন যে ফাইবার এবং আপওয়ার্কে যদি আপনারা কাজ করতে চান তো সবচেয়ে বেস্ট হবে আপনারা আপওয়ার্কে। যারা আপনারা ফাইবারে কাজ করছেন তারাও কিন্তু আস্তে আস্তে আপনারা আপওয়ার্কে চলে আসতে পারেন। সেটা আপওয়ার্কে কিসের জন্য, একটা সমস্যা আমি আপনাদেরকে বলি যে আপওয়ার্কে কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এটার কোনো ধরনের আপনাকে কমপ্লেইন দেয় তাহলে আপওয়ার্ক কিন্তু সরাসরি এটার অ্যাকশন নেয় না, শুধু আপনাকে রিভিউ দিবে, দেওয়ার পরে আপনাকে আপনার কাছে এটা প্রশ্ন করবে, বিভিন্ন ডকুমেন্টস এর দ্বারাই কিন্তু এটা সমস্যার সমাধানগুলো করবে। আর সরাসরি কিন্তু আপনাকে ব্যান করবে না বা আপনার প্রোফাইলে বা কোনো কিছুতে সমস্যা হবে না। কিন্তু ফাইবারে যদি আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটু যদি কোনো কমপ্লেন দেয় তাহলেই কিন্তু এটা আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক হাই থাকে। সেজন্য ফাইবারে কাজ করা খুব সেনসিটিভ। তারপরে আমি বলছি না যে আপনারা ফাইবারে কাজ করবেন না, ফাইবারে অসংখ্য কাজ আছে। এই কাজগুলো কিন্তু অসংখ্য মানুষ করছে, করার দ্বারা কিন্তু অসংখ্য পরিমাণ টাকা ইনকাম করছে। আর আমি শুধুমাত্র এটাই বলছি যে ফাইবারের থেকে আপনার আপওয়ার্কে কম্পিটিশন কিন্তু অনেক কম, ডিমান্ডটা হাই আছে কিন্তু কম্পিটিশন অনেক কম। এখানে আপনারা কিন্তু আপনাদের ফ্রিল্যান্স মার্কেটিং আপনি এখানে শুরু করতে পারেন এবং এখান থেকে কিন্তু একটা ভালো একটা ভবিষ্যৎ আপনার আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো দুইটাই কিন্তু খুব ভালো মার্কেট প্লেস, ফাইবার গিগ ভার্সেস আপওয়ার্ক প্রজেক্টের, এটাই আমার মতামত। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।